২৪-এর অভ্যুত্থানে সব হারিয়েছেন। জুলাই শহীদ হয়েছে ভাই, সেই শোকে একে একে চিরতরে চলে গেলেন বাবা মা। নিঃস্ব কিশোরী সানজিদার চোখের সামনে এখন সীমাহীন হতাশা আর অন্ধকার। চোখ বুঝলেই ভাসে গুলিবিদ্ধ বড় ভাইয়ের নিথর দেহের মুখচ্ছবি। সানজিদার অভিযোগ, দেশের জন্য তাজা তাজা প্রাণ বিসর্জন দিলেও প্রত্যাশা পূরণ হয়নি একটুও। জুলাই শহীদের তালিকায় ভাই মনিরের নাম ঠাঁই পেলেও মেলেনি কোনো সহায়তা। স্বজন ও আশ্রয়হারা সানজিদা এখন নিরাপত্তাহীন, দিশেহারা। লেখাপড়া চালিয়ে কেবল দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকার আকুতি তার। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। পাই নেই, বরং আমি দিচ্ছি, আমি আমার ফ্যামিলিকে দিচ্ছি, আমার ভাই দিচ্ছি, আমার মা দিচ্ছি, বাবা দিচ্ছি, কিন্তু আমার মনে হয় না কিছু পাইছি। রাজধানীর ভাটারাই ছিল সানজিদাদের সাজানো গোছানো মায়ায় ভরা এক পরিবার। বাবা মা ভাই বোন মিলে 5 জনের সুখের সংসার। কিন্তু 24-এর আন্দোলনের পর থেকেই সে একেবারেই একা। পরিবার ঘর সব হারিয়ে সানজিদা এখন আশ্রয়হীন। জীবন নামের অথৈ সাগরে যেন ভেসে চলেছেন অসহায়ভাবে। আমার জবের যে কিছু সেভিংস ছিল, ওটা দিয়ে আমি আপাতত চলতেছি, বেশি দিন মনে হয় না আমি চলতে পারবো। জুলাই তখন ভয়াবহ রূপ নিয়েছে। অধিকার আদায়ের দাবিতে ঝাঁকে ঝাঁকে তরুণ রাজপথে নেমেছে আন্দোলনে। তাদেরই একজন 28 বছরের টকবগে যুবক মনির হোসেন, সানজিদার বড় ভাই। 20 জুলাই দুপুরে কেবল ছোট বোনকে জানিয়ে বাসা থেকে বের হন মনির। এরপর আর তার ফেরা হয়নি। রাতে পরিবারের কাছে খবর আসে গুলিবিদ্ধ মনির। তখনই সানজিদার বাবা মা জানতে পারেন তাদের বুকের ধন আর নেই। এরও 8 দিন পর মনিরের মরদেহ উদ্ধার করতে পারে সানজিদা। ভাইকে দাফন করা হয় গ্রামের বাড়ি ঝালকাঠিতে। হয়তোবা ওই দিন আমার ভাইকে যদি আমি বাসার থেকে বের না হইতে দিতাম, তাহলে এরকম কিছু হইতো না। তাহলে আমার আম্মু বলতো যে রাত্রে ঘুমাইতো না, বলতো যে আমার মনির আসছে, আমাকে নিয়ে যাইতে আসছে, আমি চলে যাব। হয় না, আমি রাত্রে আমার ভাই মা বাবার স্বপ্ন দেখি যে ওনারা আসছে। কিছুদিনের মধ্যেই ছেলে হারানোর শোকে অসুস্থ হয়ে পড়েন সানজিদার বাবা মা। একই বছরের সেপ্টেম্বরে 4 দিনের ব্যবধানে দুনিয়া ছাড়েন তারা। আকস্মিকভাবে পরিবারের 3 জনের মৃত্যু মেনে নিতে পারেনি একমাত্র অবলম্বন ছোট ভাইটিও। সে হয়ে পড়ে মানসিক ভারসাম্যহীন। এরপর থেকেই পুরোপুরি নিঃসঙ্গ সবার আদরের সানজিদা। জুলাইয়ের 20 তারিখে ভাইয়া মারা গেল, তার 1 মাস পরে আব্বু আম্মু অসুস্থ হয়ে পড়লো, তার কিছুদিন পরে বাবা, আর তার 4-5 দিন পরে আম্মু মারা গেল। সেপ্টেম্বরের 15-20 তারিখের মধ্যেই সব শেষ। মানে আমি না পুরো একা হয়ে গেলাম লাস্টের দিকে, বুঝলাম না কি হলো। একটা জুলাই কতটা অভিশপ্ত হয়ে গেছে আমার জীবনে। সবকিছু আমার কাছে যা ছিল সব নষ্ট করে দিয়েছে। একটা মাত্র 20 বছরের এই জীবনে স্বজন হারানোর বেদনা নিয়ে নানা ঘাত প্রতিঘাতের মুখোমুখি সানজিদা। ভাটারার সেই চেনা গলি, স্মৃতি বিজড়িত ভাড়া বাড়ি ছেড়ে এখন সে উদ্বাস্তু প্রায়। দিশেহারা সানজিদা এখন জানে না তার আগামী বা বেঁচে থাকবার উপায়। যারা এসবের উপর দিয়ে ভালো আছে, তারা কি কখনো এই মানুষগুলোর খবর নিচ্ছে? আমার মনে হয় না নিচ্ছে। সবাই সবার ফায়দাটা উঠে চলে গেছে। আমি দেশের থেকে কিচ্ছু পাইনি। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।